এই দেখো এই দুটো ফাইনাল করেছি। দাদাই এদিকে আয় একবার। আরে একটু তোর কি হয়েছে আবার? আবার এসে দাঁড়া, একটু ট্রায়াল দেবো, 1 সেকেন্ড দাঁড়া। দেখি এটা। ও চলে এসেছিস, ওই পিঙ্কটা। 1 সেকেন্ড দাঁড়া। তানি, অনুষ্কা একটু দেখ তো ওর গায়ে ফেলে। বাহ, দারুণ লাগছে দিভাই, তুই একবার দেখ, খুব সুন্দর লাগছে। কালারটা দারুণ মানিয়েছে তোকে। আরেকটা শাড়ি দাঁড়া তো, ওই যে যে লাল সাদাটা। তোমার বাড়ির খুব কাছেই জগদ্ধাত্রী মন্দিরের পাশে এক পুরনো লাল বাড়ি আছে, ওটার অ্যাড্রেস হলো। যুধাজিৎ বাবুর দেওয়া অ্যাড্রেসটা খুঁজে পেলেই হয়তো আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব, অপ্রতিমাঙ্গলের খোঁজও পেয়ে যাব। আমাকে যেভাবেই হোক বের হতেই হবে বাড়ি থেকে। আমাকে টুবাইদের সাথে কথা বলতে হবে। আমাকে ক্ষমা করে দিস টু ভাই, আমার জন্য তোর জন্মদিনের দিন তোকে সবকিছু হারাতে হলো। তোকে হয়তো বাবা ডাক্তার প্রতি তোর আর কোনোদিন কোনো ভালোবাসা, কোনো শ্রদ্ধা রইল না। তোর বাবা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই রে। না পারলাম ভালো বাবা হতে, না পারলাম ভালো স্বামী হতে, আর না পারলাম একজন বিশ্বস্ত বন্ধু হতে। আচ্ছা বলছি, দা ভাইয়ের বৌদির তো ড্রেস সিলেক্ট হয়ে গেছে, এবার তাহলে আমাদেরটা ডিসাইড করে নি। আচ্ছা দিদি, আমরা শপিং করতে যাবো তো, বলো? যাবো তো। হ্যাঁ যাবো, শপিং করতে যাবো, কিন্তু আমার জন্য কিছু একটা কিনিস, নিজের দাদাটাকে ভুলে যাস না বন্টি। বলছি তোমার তো শাড়ি কেনা হয়ে গেছে, তুমি ওকে বলে দিও তুমি ওই দিন কি শাড়ি পরবে, একটা ম্যাচিং কিছু কিনে দিও আমাকে। আস্তে, এখানেও তোকে তোর বউয়ের সাথে ম্যাচ করে পড়তে হবে। পরতেই হবে, আমাদের একটা কাপল ফিলিং হবে না, নাহলে তুমি বুঝতে পারছো? কোন না এই যে চুপি চুপি কোথায় যাওয়া হচ্ছে শুনি? আর পিহু, তোরা দুজনে আর কটা দিন কথা না বলে থাকতে পারছিস না? হ্যাঁ ইয়েস, নো পার্সোনাল টক প্লিজ। তুই আমার সাথে আয় না একটু, প্লিজ না একটু। বলছি মিস বৃষ্টি বাড়িকে তো কোথাও দেখছি না আমি। না মানে উনি তো তোমার ঘরেই ছিলেন, তাহলে উনি গেলেন কোথায়? পিহু তো অনেক সকালেই বেরিয়ে গেছে, বললো অফিসে যাচ্ছে, তুই জানিস না? অফিসে? হ্যাঁ। কি হয়েছে ভাই, কিছু হয়েছে? হ্যাঁ না 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 কিছু না। হ্যাঁ, আজ তো অফিস ছুটি, তাহলে প্রিয় গেল কোথায়? আজ বহু বছর হয়ে গেল ওনারা নিখোঁজ অফিসার। এখন যেভাবেই হোক ওনাদের খোঁজ আমার চাই। হ্যাঁ আমি জানি এই বিষয়টা নিয়ে আপনি আগে অনেক হেল্প করেছেন আমাকে, আর আপনি ভাবতেই পারেন আমি কেন বারবার এত প্রশ্ন করি আপনাকে এই ব্যাপারটা নিয়ে। আসলে ওনাদের সাথে আমার একটা পার্সোনাল কানেকশন আছে, আর যেভাবেই হোক ওনার খোঁজ আমাদের লাগবে। অনেক আশা নিয়ে আজ আমি আপনার কাছে এসেছি অফিসার। প্লিজ আমি চাই এই ব্যাপারটা নিয়ে, এই কেসটা আপনি একটু পার্সোনালি দেখুন। মিসেস সেন, আপনাকে হেল্প করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে। আপনি বিভিন্ন সময় নানাভাবে আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে হেল্প করেছেন, তাই আপনার জন্য কিছু করার আমি অবশ্যই চেষ্টা করব। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, ওনাদের কোনো ছবি আছে আপনার কাছে? ছবি? না অফিসার, কোনো ছবি তো আমার কাছে নেই। আই সি। কিন্তু পন্ডিচেরিতে 20 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, এখন তো সবাই সেটা ভুলেও গেছে। তাই ছবি ছাড়া শুধু নাম দিয়ে এখন কারো খোঁজ করাটা সত্যি খুব ডিফিকাল্ট মিসেস সেন। আপনি দেখুন না, যদি কোনোভাবে কোনো জায়গা থেকে আপনি ওনাদের কোনো ছবি জোগাড় করতে পারেন, তাহলে আমাদের পক্ষে একটু খুঁজে বার করতে সুবিধা হয় আর কি। আমি টুবাইদার বাবা মায়ের ছবি কোথা থেকে পাবো? বাড়িতেও তো ওনাদের কোনো ছবি নেই। কিভাবে আঙ্কেল আন্টির ছবি পেতে পারি আমি? মিসেস সেন বুঝতেই তো পারছেন, 20 বছর আগের একটা ঘটনা, তাও আবার অন্য একটা স্টেটের।
এখানে বসে সেই সম্বন্ধে ইনফরমেশন জোগাড় করা সত্যি খুব ডিফিকাল্ট। তাও এর আগে যখন আপনি এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছিলেন, আমি তখন আমাদের পুরনো ট্র্যাক রেকর্ড দেখে আমার সোর্স আমাকে যা জানিয়েছিল আমি সবটাই আপনাকে জানিয়েছি। এত বছরে লাখ লাখ কেস জমা পড়েছে পন্ডিচেরি থানায়। দেখুন, এই 5-7 বছর হলো সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ হয়েছে। তখন তো সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভও ছিল না যে মিনিটের মধ্যে একটা খবর এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাবে। তাই এই মুহূর্তে ওই সময়ের ইনফরমেশন জোগাড় করাটা সত্যিই খুব ডিফিকাল্ট। তবুও মিসেস সেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সোর্স কাজে লাগিয়ে পুরনো কেস ফাইল দেখে আপনাকে এই কেসটার ব্যাপারে যতটা হেল্প করা সম্ভব হয় নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ অফিসার, চেষ্টা আমাদের করতেই হবে। যেভাবেই হোক ওনাদের খোঁজ আমার লাগবে। হ্যাঁ, আমার কি মনে হয় জানেন তো মিসেস সেন, আপনি যদি পার্সোনালি একবার পন্ডিচেরিতে গিয়ে পুরো ব্যাপারটা খোঁজখবর করেন তাহলে বেটার। হ্যাঁ, মানে ওখানকার থানায় গিয়ে যদি আপনি কেসটা নিয়ে খোঁজখবর করেন তাহলে সেটা অনেক ভালো হবে। আমি না হয় পার্সোনালি ওখানকার থানাকে কথা বলবো, ওদের সাথে কথা বলবো যাতে ওরা আপনাকে এই কেসটা নিয়ে কোঅপারেট করে। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি নিজের দিক থেকে যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যান। ডেফিনেটলি মিসেস সেন, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, আমি আঙ্কেল আন্টির ছবি কি করে পাবো? আর পন্ডিচেরি যাবই বা কি করে? বাড়িতে টুবাই তাকে কি বলবো? আমাকে খুঁজে বের করতেই হবে আঙ্কেল আর আন্টিকে। জানতে হবে অপ্রতিম আঙ্কেল কেন নিজের বাড়ি, নিজের পরিবারের কাছ থেকে এত বছর দূরে ছিল। কি এমন করেছিল আঙ্কেল? কে জানে কেমন আছেন, কোথায় আছেন উনি? চশমাটা আনতে ভুলে গেলাম, কিছু দেখতেও তো পাচ্ছি না পরিষ্কার। ও দাদা, দাদা একটু টাকা দেবেন, আমি খাবো, খিদে পেয়েছি। আমাকে আমার ছেলের কাছে পৌঁছে দেবেন না? আমাকে আমার ছেলের কাছে যেতে হবে দাদা, দাদা ছেলের কাছে যেতে হবে দাদা, দাদা দাদা। আপনি ঠিক আছেন তো? লাগেনি তো আপনার কথা? ওনার সাথে ওই দিন রাস্তায় আমার ধাক্কা লেগেছিল না? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ও চলে আসবে, আমাকে ধরে দেবে, আমাকে ছাড়বে না। কি কার কথা বলছেন আপনি? কে আপনাকে ধরে ফেলবে? কে ছাড়বেন? এখানে তো কেউ নেই। মনিকা, মনিকা। আচ্ছা আচ্ছা, আপনার কিচ্ছু হবে না, আমি আছি তো এখানে। আমাকে কটা টাকা দেবে, আমি আমার ছেলের কাছে যাব। আমি কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতেও দেয়নি। আমি আমার ছেলের কাছে পৌঁছে গেলে না, আমি সব টাকা তোমাকে ফেরত দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আপনি নিজের ছেলের কাছে যাবেন তো? আমি নিয়ে যাব আপনাকে নিজের ছেলের কাছে। কি নাম তার? আমি আমি তোমাকে বলছি, মানে তুমি যদি আমাকে আমার ছেলের কাছে পৌঁছে দাও না, আমার ছেলে তোমাকে সব টাকা ফেরত দিয়ে দেবে। আর আমি বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। কিচ্ছু হবে না আপনার, আপনি একটু চলুন আমার সাথে, চলুন। আমি তোমাকে সবটা ফেরত দেবো। কি কেন বারবার ওই লোকটার মুখোমুখি হচ্ছি আমি? তাহলে কি এসবের পেছনে কোনো যোগসূত্র আছে? সৌমেনদা, চল।